নমস্কার, কেমন আছেন সবাই? আমি কিন্তু বেশ আছি। তবে অনেকটা ব্যস্ত। আসলে অনেকে জিজ্ঞাসা করেন যে কেন এত ব্যস্ত থাকি? আসলে বাড়িতে ছোট বাচ্চারা থাকলে যেটা হয় তাদের পিছনে অনেক দৌড়াদৌড়ি থাকে। তারপরে বয়স্ক মানুষ, বুড়ো মানুষ এবং অসুস্থ সাথে। তাতে করে অনেক রকম ঝামেলা বা অনেক রকম ব্যাপার থাকে যেগুলো হচ্ছে মেইনটেইন করতে হয়। কিন্তু তার মধ্যে দিয়েও আমার বিভিন্ন রকম রান্নাবান্না করতে খুব ভালো লাগে। আর এই যে আচার, আমের সময় আচার বানাবো না সেটা তো হতেই পারে না যত ঝামেলাই থাকুক না কেন। তারপরেও এবার অনেক রকম ঝামেলার কারণেই প্রথমের দিকে একদমই আচার বানাতে পারিনি। তারপরেও আমি যে সময়টা আচার বানিয়েছি একদম সাংঘাতিক গরম। আমার কাছে মনে হয়েছে এর সাংঘাতিক গরমে এই আচারটা অন্তত ভীষণ ভালোভাবে হয়। অল্প অল্প গরম থাকলে এই আচারটা ঠিক পারফেক্ট হয় না, এটা আমার কাছে মনে হয়। তো এই আমের আচারটা না আমার ভীষণ পছন্দের। আমি যেদিন প্রথম পোস্ট করি অনেকেই এটার রেসিপি চেয়েছিলেন, এজন্য ভাবলাম যে আজকে একটা রেসিপিটা দিয়েই দিই। তো আমি 3টা আম নিয়েছিলাম মিডিয়াম সাইজের এবং ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছিলাম। খোসা কিন্তু আমি একদমই ফেলিনি। আর খোসার জন্য কিন্তু কোনো তিতা বা কোনো কিছুই লাগবে না, খোসা দিলে বরং ভালোই লাগে। আর তারপরে এটাকে 1 থেকে 1.5 চামচের মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। তারপরে পাতলা কাপড়ের মধ্যে আমগুলোকে নিয়ে ভালো করে চেপে চেপে জলগুলো ঝরিয়ে ফেলেছিলাম। আর আগে থেকেই রাই সরিষা 3 চামচ আর কালো সরিষা 2 চামচ ভালো করে বেটে রেখেছিলাম। আর তার সাথে 2 চামচের মতো আদা বাটা, শুকনো লঙ্কা কুচি পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা কুচি, লবণও দিয়েছিলাম 1 থেকে 1.5 চামচ, তারপরেও আপনার স্বাদ অনুযায়ী দিবেন। আর চিনি দিয়েছিলাম একটু বেশি করে, প্রায় 250 মতো চিনি দিয়েছিলাম কারণ আমগুলো অনেক টক ছিল। আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। সব একসাথে ভালো করে মাখিয়ে আগে থেকে একটা বয়েম ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমগুলোকে। আর উপর থেকে কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, একটা ভাজা মশলাও দিয়েছিলাম, যেটা কিন্তু এই আচারটাতে অবশ্যই দিতে হবে। তার জন্য লাগছিল 1 চামচের মতো পাঁচফোড়ন, 1 চামচের মতো জিরা আর 2 চামচ মৌরি। এটাকে হালকা করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবং এটা তেলের সাথে ভালো করে মিক্স করে দিয়েছিলাম। আর এই যে দেখেন একদম লাস্টে 1/2 কাপের মতো ভিনেগার দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে এবার আমি বয়মের ঢাকনাটা আটকে দেব। আর বয়মের ঢাকনাটা কিন্তু 1 সপ্তাহ আগে একদমই খোলা যাবে না। চলেন এটাকে রোদে দিয়ে আসি। ছাদে চলে এলাম রোদে দেওয়ার জন্যে। ছাদে প্রচণ্ড তাপ, একটুও দাঁড়ানো যাচ্ছে না, আমি তাড়াতাড়ি বয়মটা দিয়ে চলে যাব, এত তাপ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা বানায় আপনাদেরকে খেতে কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন।